গতকাল আমার ছেলে বায়না করছিল পিৎজা খাবে, কিন্তু একটা মাই জানে যে খাবার জিনিস নিয়ে যখন বাবু বায়না করে সেটা যেভাবেই সম্ভব হয় তৈরি করে দেওয়ার চেষ্টা করে। তো আমি আজকে তৈরি করে দেওয়ার চেষ্টা করলাম একটা ডিম দিয়ে। তো করে যা যা উপকরণ ছিল তা দিয়ে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে 1 কাপ ময়দা, তার সাথে একটু লবণ, ইস্ট 1 চামচ আর 1 চামচ চিনি দিয়ে উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল, রান্নার তেল। তো এটাকে ভালো করে মথে নিয়ে প্রায় 1.5 ঘন্টা সময় ঢাকনা লাগিয়ে রেখে দেব। তো এক পাশে এখন একটা বাটিতে ডিম নিলাম। তো ডিমটা নিয়ে আমি অল্প দিয়ে দিব অল্প পরিমাণের লবণ, আর তার সাথে গোলমরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিব। তো দিয়ে ডিমটাকে ভালোভাবে পেটিয়ে নিচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দিলাম, তেলটাকে গরম করে ডিমটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ডিমটাকে চটকিয়ে নিলাম। তো চটকিয়ে নেওয়া হয়ে গেলে আমি 3 থেকে 4 মিনিট এভাবে চটকিয়ে নিচ্ছিলাম ভাজি ভাজি করে। এখন ডিমটা হয়ে গেছে, একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন ময়ানটা অনেকটাই ফুলে গেছিলো। এখন আবার ময়ানটাকে মুথে নিলাম, মুথে নিচ্ছি ভালো করে। এখন একটা রুটি আকারে ময়ানটাকে আমি একটা রুটি আকারে শেপ দিয়ে নেব, যাতে এটা বেশি পাতলা হয় না অথবা বেশি ঘন হয় না, সেই দিকে খেয়াল রেখে আমি এটাকে বলে নিচ্ছি রুটিটাকে। এক পাশে একটা তাল নিয়েছি, এখানে তেল ব্রাশ করে নিলাম তালের মধ্যে। তো রুটিটা বলা হয়ে গেলে চতুর্দিকে হাত আঙ্গুল দিয়ে উঁচু করে দিলাম 4-5টা, আর রুটিটার গায়ে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি। এখন 3 থেকে 4 টেবিল সস দিয়ে দিলাম, দিয়ে সারাটা গায়ে রুটি লাগিয়ে দিলাম। এখন দেখছেন ডিম চটকানোটা আমি সারাটার গায়ে দিয়ে একটা ডেকোরেশন করে নিচ্ছি পিৎজাটার। তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে স্লাইস করে আপনার পিসকে গোল গোল করে কেটে নিলাম, এটা দিয়ে দিলাম। আসলে যা ছিল তাই দিয়ে বানিয়ে দিচ্ছিলাম। এখন অল্প একটু কাঁচামরিচ দিচ্ছি, আর তার সাথে ভিনেগার দিয়েছিলাম, ভুলে গেছি। আর এখন কিন্তু দিয়ে দিব কুচানো অল্প একটু কুচানো ধনেপাতাও কুচি নিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আসলে শেষ সময়। এখন এটা দিয়ে দিলাম একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে প্রায় 40 মিনিটের মতো লো হিটে জাল করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো এখন অলরেডি হয়ে গেছে আমার এই পিৎজাটা, ডিম পিৎজাটা। এখন আমি কেটে নিব। আসলে বাচ্চারা যখন মায়ে কিছু তৈরি করে দিলে তারা আনন্দ দেখতে পায়, তখন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার হাজারো কষ্ট হলেও সেটা আমার কাছে খুশি লাগে। তো আর বিশেষ করে এই ছোটো বাবুটা আমার অসুস্থ, সবাই জানেন। ও যদি কিছু বায়না করে সেটা আমি না দিতে পারলে শান্তি পাই না। সবাই ভালো